বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সর্বপ্রথমে ভক্তিচুম্বন জানাই আমার মহান মুর্শিদ কেবলাজান বাবা সৈয়দ নজরুল আল কাদরির পবিত্র কদমে। ভক্তিচুম্বন জানাই আমার দাদা পীর সৈয়দ আজহার শাহ আল কাদরির পবিত্র কদমে। ভক্তিচুম্বন জানাই বাবা কালো শাহ ফকিরের পবিত্র কদমে। ভক্তিচুম্বন জানাই পাকপাঞ্জতনের পবিত্র কদমে। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি, সেটা হচ্ছে জিকিরের বিষয়। জিকিরের আসলেই কোরআনুল কারিমে কি বলেছেন, কিভাবে জিকির করতে হয়, আসলে জিকিরটা কি, আসুন আমরা পবিত্র কোরআনুল কারিম থেকে গভীরভাবে একটু জানার চেষ্টা করি। আমরা তো মূলত জানি জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। আবার এই জিকির অর্থ যদি গভীরভাবে ভাবতে যাই তাহলে কিন্তু একটি রহস্যময় বিষয়। আবার হাকিকতে জিকির শব্দের অর্থটি শুধু স্মরণ করা বললে ভুল হবে, কেননা এই পৃথিবীতে কাফের, মুশরিক, বেদিন এবং মুনাফিকরাও কোনো না কোনো কারণে প্রতিদিন 2-4 বার হলেও আল্লাহকে স্মরণ করে থাকেন। তাই বলে কি পবিত্র কোরআনে যে জিকিরের কথা বলেছেন আর তাদের যে নাম উচ্চারণ কথা বা আল্লাহকে স্মরণ করার কথা বলা হয়, দুটি কি এক বিষয়? আসলে মোটেও তা এক বিষয় নয়। 29 নম্বর সূরা আনকাবুতের 45 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় সালাত সকল অপকর্ম, মন্দ কাজ, ফাহিশা কাজ থেকে মুমিনদেরকে, বিশ্বাসীগণকে দূরে রাখে। আমরা যারা নামাজ পড়তেছি, যারা নামাজ কায়েম করার পরও আমাদের ফাহিশা কাজ থেকে, পাপ কাজ থেকে, বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করতে না পারতেছি, নিজেকে পবিত্র করতে না পারতেছি, তাহলে আমাদের বুঝতে হবে। আরও যদি গভীরভাবে বুঝতে চান তাহলে আবার শুনুন, আসসালাতুল মেরাজুল মমিনিন, মুমিন বান্দাদের নামাজ হচ্ছে মেরাজ স্বরূপ। আপনার যদি নামাজে মেরাজ না হয়ে থাকে তাহলে আপনার ভাবার উচিত যে আপনি মুমিন হতে পারেননি। তাহলে আপনি যার পিছে নামাজ পড়তেছেন অবশ্যই নিজেকে প্রশ্ন করা দরকার, আমি এই মৌলানার পিছে, এই হুজুরের পিছে বা এই মুরব্বির পিছে যে আমি এতদিন থেকে নামাজ পড়তেছি, আমি এখন কেন মুমিন হতে পারছি না? যে আমি যার কাছে শিক্ষা দীক্ষা নিচ্ছি আমি তো মুমিন হতে পারতেছি না। তাহলে অবশ্যই আপনাকে একজন কামেল মুকামিল, এরকম মহা সাধক ব্যক্তির কাছে, মহামানবের নিকটে আপনার সালাত সম্বন্ধে আরও গভীরভাবে বোঝা উচিত। না হলে আপনি মুমিন না হয়ে এই কবরে যদি যান, আপনার জীবনটাই বরবাদ। দেখুন সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তাআলার নিয়মে জিকির হচ্ছে সর্বক্ষণিক। তিনি বলেছেন, তোমরা সালাত কায়েম করো দাঁড়িয়ে, বসে এবং শুয়ে, এবং সালাত সম্পন্ন শেষ হলেও সর্বক্ষণ জিকিরে থাকো। এখন আমার জ্ঞানীদের কাছে একটি প্রশ্ন থেকে যায়, আল্লাহ তাআলা যে বলিলেন দাঁড়িয়ে, শুয়ে এবং বসেও সালাত কায়েমের কথা বলিলেন, এখানে কিন্তু বলেনি যে অসুস্থ ব্যক্তিদের জন্য ইশারা স্বরূপ নামাজ পড়ো, সালাত কায়েম করো, তা বলেনি কিন্তু। তাহলে আমার প্রশ্ন, এটা কোন সালাত যে শুয়েও সেজদা দেওয়া যায়? আবার দেখুন 22 নম্বর সূরা হজের 58 নং আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা কি দেখো না যে তোমার আল্লাহকে সেজদা করে আকাশ মণ্ডলীতে যা কিছু আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পর্বতমালা, গাছপালা, পশু পাখি, নদী নালা, এবং সেজদা করে তোমাদের মধ্যে অনেক মানুষও। মূলত বিষয় এটা নয়, এটা শুধুমাত্র জ্ঞানীরাই বুঝে থাকবেন। আল্লাহ তাআলা তার প্রতিনিধি অলিগণ, ইমামগণ, তার মুরিদদের কালবে এই স্বয়ংক্রিয় জিকির চালু করে দিয়ে থাকেন। দেখুন আবার সূরা আহজাবের 41 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, তোমার আল্লাহর নামে জিকির করো, যেভাবে জিকির করা উচিত সেইভাবে জিকির করো, যাহা দ্বারা বোঝা যাচ্ছে যে এই জিকির হচ্ছে কালবে জিকির। আবার সূরা জুমার 22 নং আয়াতে আল্লাহ পাক বলেন, যারা জিকিরে গাফিল রয়েছে তারা নিঃসন্দেহে তারা গাফিলের ভিতরে রয়েছে, তারা নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট রয়েছে। ইসলামের জন্য আল্লাহ তাআলা যার বক্ষ উন্মোচন করে দিয়েছেন, যার ফলে সে তার প্রতিপালকের উপর আলোর মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আবার বলেন, ধ্বংস তাদের জন্য যারা তার আল্লাহর জিকির থেকে গাফিল রয়েছে এবং তারা স্পষ্ট বিভ্রান্তি এবং পথভ্রষ্ট রয়েছে, তাদের জন্য জাহান্নাম অবধারিত। আবার আল্লাহ পাক 8 নম্বর সূরা কাহাফের 28 নং আয়াতে বলতেছেন, আল্লাহ পাক যাদের কালবে জিকির জাগির হইতে গাফিল রয়েছেন তাদেরকে, কোনো মানুষকে স্মরণ করতে, তাদের তাবেদারি থাকতে, তাদের হুকুম মানতে নিষেধ করেছেন। আল্লাহ পাক আরও বলেন, তুমি তাদের অনুগত্য করো না যাদেরকে আমি গাফেল করে ফেলেছি, গাফেল করে রেখেছি। আর এসবের মধ্যে যে রয়েছে নিঃসন্দেহে তারা সকল কাজ থেকে নিজেকে গাফেল করে রেখেছেন। আবার দেখুন সূরা বাকারার
8 নং আয়াত থেকে 14 নং আয়াত পর্যন্ত যদি আপনারা পড়ে দেখুন, সেখানে কত সুন্দর স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছেন, কিছু কিছু ব্যক্তি আছে তারা মুখে বলে আল্লাহকে ভালোবাসি, নবী রাসূলকে ভালোবাসি, কোরআনকে বিশ্বাস করি। রাসূল যদি তাদের পরামর্শ দেয় তোমাদের এই কাজ ভুল পথে রয়েছে, তোমরা এটা ভুল করছো, তখন তারা প্রতি জবাবে বলে না, আমরা সঠিক কাজ করতেছি, আমরাই সঠিক রাস্তায় রয়েছি। তাদের যতই আপনি ভুল ধরাতে যাবেন, সে উল্টো আপনাকে বলবো না আমরাই সঠিক পথে রয়েছি, আপনাকে উল্টো জ্ঞান দেওয়ার চেষ্টা করবে। কিছুক্ষণ আগে কি বললাম, আল্লাহর প্রেরিত অলিয়া কামেল লোক বা আলেমগণ তার মুরিদদের যে কালব দেখিয়ে দেন, কালবে জিকির জারি করিয়ে দেন। যাদের কালবে জিকির জারি হচ্ছে না, তারা পাপ থেকে বিরত থাকতে পারতেছেন না। আমি সেই সব পীরদের উদ্দেশ্য করে বলতে চাই, যদি আপনি আপনার মুরিদের কালবে জিকির জারি না করে দিতে পারেন, তাহলে কেন তাকে আপনি মুরিদ বানিয়েছেন? যদি সে পাপিষ্ট ব্যক্তি হয়ে থাকে, যদি আপনার কাশফ খোলা থাকে, আপনি যদি না বুঝেন যে সে আপনি মুরিদ দেওয়ার পরে সে আমল করবে না, নামাজ পড়বে না, হকভাবে চলবে না, তাহলে কেন আপনি তাকে মুরিদ দিয়েছেন? যদি আপনি বুঝতেই না পারেন সে মুরিদ হওয়ার পরে আপনার সীমা লঙ্ঘন করে চলবে, আল্লাহ রাসূলের পথ থেকে সে দূরে থাকবে, কেন তাকে মুরিদ দিয়েছেন? আর যদি সে সঠিকভাবে আপনাকে পালন করে, তাহলে আপনার সেটা বোঝা উচিত তার কালবে জিকির জারি হচ্ছে না কেন। জিকির জারি যদি না করে দিতে পারেন, তাহলে কেন তার কাছে গরু ছাগল নেন, কেন টাকা পয়সা নেন? আপনাকে কি টাকা পয়সা জাল টাকা দেয়? আপনাকে কি গরু ছাগল কি মরা ছাগল দেয়? গরু কি মরা গরু দেয়? আপনি যদি তার কালব জিকির না করে দিতে পারেন, কেন তার টাকা পয়সা নেন, কেন তার গরু ছাগল নেন? আপনি কেমন পীর? আবার বলেন তার বাম স্তনের 2 আঙ্গুল নিচে তার কাল্ব। পবিত্র কোরআনুল কারিমে বলতেছে 50 নম্বর সূরা কাফের 16 নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আমি মানবের গিবা বস্তির ধমনীর নিকটে থাকি, তার মানে ঘাড়ের সার রোগের নিকটে থাকে। তো এখন আপনি কোরআন মানবেন নাকি হাদিস মানবেন? হাদিসে যদি থাকে আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে, আর কোরআনে বলতেছে আপনার ঘাড়ের সার রোগের নিচে, তাহলে দেখুন আপনাকে বলতে চাই, কুলুবিন মুমিন আরশে আল্লাহ যে আপনারা বলেন মুমিন বান্দার কলবে আরশ, আল্লাহ কিন্তু বলে নাই যে আমি তার কলবে থাকি। আল্লাহ পাক বলতেছে আমি তার ঘাড়ের সারগের নিকটে থাকি। এখন আল্লাহ পাক বলতেছেন তার ঘাড়ের নিকটে থাকি, তাহলে কি আপনি আল্লাহর কথা শুনবেন নাকি একজন আপনার আমার মতো একজন মানুষ বলেছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে কাল্ব, তাহলে আপনি এই কথা শুনবেন? যে পীর বলে বাম স্তনের 2 আঙ্গুল নিচে কাল্ব, সে কেমন পীর হলো? এই পীর যদি তার কাল্ব না চিনে, তার মুরিদদের কাল্ব দেখাবে কিভাবে? যে পীরে দায়মি সালাত সম্বন্ধে ধারণা নেই, সে কিভাবে পীর হতে পারে? বিচার দিবসে তো সে তো তার নিজেকেই রক্ষা করতে পারবে না। আমরা কিন্তু নামাজের প্রথমে বলি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের হাত থেকে আপনি দূরে থাকতে চাচ্ছেন, ভালো কথা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার পর যে আপনি নামাজ পড়তেছেন, তারপরেও বাতাসের মতো আপনার মন দৌড়াদৌড়ি করতেছে। কিন্তু কেন করতেছে? আপনি যে পীর সাহেবকে গরু ছাগল টাকা পয়সা দিচ্ছেন, সে আপনাকে কি করে? এই নামাজের ধ্যান খেয়াল যদি যে পীর আপনার ঠিক না রাখতে পারবে, এমন পীরের কাছে আপনি কেন যাবেন? আপনার কবরে আপনাকে যেতে হবে। যে পীর আপনার ধ্যান খেয়াল এই জগতের এই আনুষ্ঠানিক নামাজ 5 ওয়াক্ত নামাজের ধ্যান খেয়াল যে ঠিক না রাখতে পারবে, হাসরের মাঠে সে কিভাবে তার মুরিদদের খেয়াল রাখবে? আপনি ওই পীরের কাছে যাবেন যে আপনার নামাজের ধ্যান খেল ঠিক করে দিতে পারবে। আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলার সাথে সাথে যদি শয়তান দূরে চলে না যায়, এমন পীরের কাছে কেন যাবেন আপনি? অনেক জাকের ভাই আছেন, বড় বড় দরবারে আপনার মুরিদ হয়েছেন, সকাল সন্ধ্যা জিকির আজগার করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিয়মিত সকল ওজিফা করেন। সকল ওজিফার পরও যদি বুঝতে পারেন যে আপনার কোনো এই আমলে ফায়দা আসতেছে না, নিঃসন্দেহে সে আপনার পীর সঠিক রাস্তা আপনাকে প্রবেশ করায়নি, অথবা সে সঠিক রাস্তা সম্বন্ধে তার ধারণা নেই। আপনাদের আমি রিকোয়েস্ট করে বলতে চাই, যাহারা বড় বড় পীরের কাছে গিয়ে 10-5 বছর অনেক সময় কাটিয়েছেন, অনেক হুজুরের পিছে অসংখ্য নামাজ পড়েছেন,
আপনার দেয়াল খেয়াল ঠিক আসতেছে না, নামাজে আপনার মেরাজ হচ্ছে না, তাদের সাথে আমি চ্যালেঞ্জ করছি, অহংকার করে বলতেছি না, আমার তাদের কাছে অনুরোধ করতেছি, আপনি জীবন অসংখ্যবার অসংখ্য সময় আপনি অপচয় করেছেন। আশেকে মওলা দরবার শরীফে আপনি শুধুমাত্র 40 দিন সময় দিবেন। 40 দিন আমাদের দরবার থেকে আমল করে দেখুন। আমাদের এই আশেকে মওলা পাক দরবার শরীফ ভাওয়াল মির্জাপুর গাজীপুর এলাকার বাবা সৈয়দ নজরুল আল কাদরির সহবতে 40টা দিন আপনি একটু সময় কাটিয়ে দেখুন। আপনার ওই দরবারে গিয়ে পড়ে থাকতে হবে না, আপনি আমাদের দরবার থেকে সহবত নিয়ে আপনি 40টা দিন আমল করে দেখেন। আপনাকে যদি পবিত্র কোরআনুল কারিমের থেকে বাইরে কোনো আমল দেয় আপনি গ্রহণ করবেন না। কোরআনের হাদিসের বাইরে যদি কথা বলে কখনো মানবেন না। দেখুন আমাদের আমলের সাথে কোরআনের সাথে কোনো মিল আছে কিনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো মিল আছে কিনা, আল্লাহ তাআলার সমস্ত নির্দেশ মোতাবেক সকল মিল আছে কিনা, এগুলো আপনি যাচাই বাছাই করে দেখুন এবং শুধুমাত্র 40 দিন আমল করে দেখুন আপনার সাথে আল্লাহর এই কোরআনুল কারিমে আপনার সাথে কথা বলে কিনা, নামাজে আপনি কোনো মজা পান কিনা, কোনো পরিবর্তন আসে কিনা, একবার ট্রাই করে দেখুন। জীবনে তো অনেক সময় নষ্ট করেছেন, জীবনের শেষ সময় মনে করে আপনি আমাদের দরবারে আসুন, দেখুন। আমাদের দরবারে কোনো প্রকার গরু, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, বকরি কিচ্ছুই নেওয়া হয় না। যাই হোক, আপনাদের অনেক সময় অপচয় করলাম। দীর্ঘ সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সর্বশেষে আপনাদের আমি আরেকটি দাওয়া দিতে চাচ্ছি। জামালপুর সদর উপজেলা হাজিপুর ডাক্তার সজীব ভবনের হাজিপুর বাগ দরবার শরীফে বাবা সৈয়দ নজরুল আর কাদরি ভাওয়াল মির্জাপুর গাজীপুর থেকে আশেকে মওলা দরবার শরীফ থেকে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার হাজিপুর পার্ক দরবার শরীফে পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিস, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এবং আধ্যাত্মিক জগতের বিভিন্ন আলাপ আলোচনা নিয়ে উপস্থিত থাকেন। তাই আপনারা যারা আল্লাহ তাআলার এবং নবী রাসূলের সঠিক পথ পেতে চাচ্ছেন, নামাজ বা সালাত বিষয়ে আপনি গভীরভাবে জানতে চাচ্ছেন, এই আধ্যাত্মিক বিষয়গুলো জানতে বুঝতে, আপনার জীবনের একটা পরিবর্তন নিয়ে আসতে, আল্লাহ তাআলার সঠিক রাস্তা পেতে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার আপনি একটি দিন আমাদের সাথে বসে দেখুন। আশা করি অবশ্যই আপনার জীবন পরিবর্তন চলে আসবেই। বাবা কালু শাহ ফকিরের পবিত্র কদমে, দাদা আদার শাহ ফকিরের পবিত্র কদমে এবং বাবা সৈয়দ নজরুল আল কাদরি বাবার পবিত্র কদমে ভক্তি চুম্বন রেখে সকলের শুভকামনা রেখে রাখছি।